আলহামদুলিল্লাহ, আজকে আমি বিয়েবাড়ির বুরানি রেসিপি দেখাবো আপনাদেরকে। প্রথম আমরা দুইটা পাতিলা নিয়েছি, দেখেন এগুলো হচ্ছে টক দই। বুরানির জন্য টক দই ব্যবহার হবে, কোনো মিষ্টি দই হবে না। দইগুলো এখন ছাঁকা হইতেছে। দইগুলো এইভাবে ছাঁকি দিলে মেকিং হবে। দেখেন দইগুলো কীভাবে কত গাঢ়, মাশাআল্লাহ অনেক সুন্দর দই। দেখেন দইগুলো ছাঁকা হয়ে গেছে, কত সুন্দর মেকিং। এটা বিয়েবাড়ির বুরানি হবে টক দই দিয়ে। এখন মশলাগুলোর জন্য পানি দিচ্ছে, মশলাগুলোর জন্য পানি লাগবে। বিট লবণ দিচ্ছে এখন আমরা গুলার জন্য। বিট লবণগুলো আমরা পানি দিয়ে গুলে দিব। এখন দিচ্ছি আদা বাটা, গুলে দিতে হবে আদাগুলো। আদা বাটা পরিমাণ মতো আদা বাটা দেওয়া হচ্ছে। সাদা সরিষা, এটা দিলে জাস্টটা বাড়বে। সাদা সরিষা অবশ্যই দিতে হবে। টক ঝাল মিষ্টির জন্য কাঁচামরিচ বাটা, এগুলো আমরা আগে বাড়ি রেখে দিছি, এখন এগুলো দিচ্ছে কাঁচামরিচ বাটা। কালারের জন্য পুদিনা পাতা অবশ্যই দিতে হবে। বুরানির জন্য পুদিনা পাতা না দিলে বুরানি হবে না। দেখেন কত সুন্দর করে আমরা এগুলো ব্লেন্ডার করছি। ফ্লেভারের জন্য এটা আমরা পুদিনাটা অবশ্যই ব্যবহার করতে হবে, ফ্লেভার আসতে হবে। সম্পূর্ণ মশলাগুলো আমরা একসাথে মিক্স করি, এগুলোর শুধু রসগুলো দিব। এগুলো এখানে মিক্সার করে রেখে দিছি। সম্পূর্ণ মশলা ওইদিকে রেডি হচ্ছে। টক ঝাল মিষ্টির জন্য চিনি, টক নিছি, এগুলো চালিয়ে দিতে হবে, এখানে কোনো খোঁচা থাকবে না। দেখেন জিরাগুলো চালিয়ে এখান থেকে আমরা পাউডারগুলো দিব, শুধু কোনো দানা থাকবে না। এগুলো এখানে দেওয়ার পরে লাড়া ছাড়া হইতেছে, এগুলার আমরা রসগুলো ছাকিয়ে দিব। এখন আমাদের সম্পূর্ণ মশলাগুলো মাখার পরে রসগুলো দিচ্ছি ছাকি। এখানে কি কি মশলা দিচ্ছি অবশ্যই আপনাদেরকে দেখেছি, আপনারা এটা খেয়াল রাখবেন। এখানে সরিষা বাটা, আদা বাটা, পুদিনা বাটা, জিরার গুঁড়া, সাদা গোলমরিচ, সম্পূর্ণ মশলা এখানে দেওয়া হয়েছে। দেওয়ার পর এগুলো আমরা ছাকি এখন দিচ্ছি। সুন্দর করে ছাকি আপনার রসগুলো দিব, চোবাগুলো ফেলে দিব আমরা। মশলাগুলো ছাকা হয়ে গেছে, এখন চোবাগুলো আমরা এভাবে ভালো মতো লেড়ে নিতে হবে। মশলার রস যেমন একটুও না থাকে, সবগুলো আমরা ভালো করে চিবিয়ে নিতেছি। মশলা দেখেন কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন সম্পূর্ণ রসগুলো আমরা ভালো মতো চিবিয়ে দিতেছি, ভালো মতো চিবিয়ে দিতে হবে। রস যেমন একটুও না থাকে ওখানে। সাদা গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো সাদা লবণ দিচ্ছে, পরিমাণ মতো দেখেন। এখন সম্পূর্ণ মশলা দেওয়ার পরে লাড়া হইতেছে। দেখেন এটা বিয়েবাড়ির চট্টগ্রামের বিয়েবাড়ির বুরানি। মাশাআল্লাহ কত সুন্দর কালার। বুরানিগুলো ভালো মতো লাগতে হবে। সবার লাস্টে দিতে হবে বরফ। বরফ দিলে বুরানিটা গ্রান বাড়বে, স্বাদটা অনেক ফ্লেভারটা আসবে। আজকে এই পর্যন্ত। আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট সবার সাথে শেয়ার করে দিবেন। আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্ত।